অবশ্য আসলে বাংলাদেশের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, আমরা বাঙালি, এইটাই বোঝা যাচ্ছে এই নববর্ষে। নববর্ষে আপনারা দেখেন আমরা সবাই বাংলাদেশের যে কালচারটা, এই কালচারটাকে আবার ফিরে আনার চেষ্টা হচ্ছে। ইভেন বাংলাদেশের কালচারটা এত রিচ, এটাই বোঝা যায় যে বাংলাদেশের, এটা আপনি মোগল আমলে বলেন, এর থেকে আপনি অনেক আগের থেকেই এই কালচারটা শুরু হয়েছে। যে আমরা আশা করব যে আমরা আমাদের কালচারটাকে ঠিক রেখে আমাদের নতুন বছরের নতুন বাংলাদেশকে পেয়েছি আমরা জানি, এই এই ধারায় নিয়ে ইভেন নতুন মানে আমাদের কালচারটাকে ঠিক রেখে অন্যান্য কালচারের সাথে যাতে আমাদের কালচারটা কখনো মিক্স না হয়। আমাদের কালচারটাই আমাদের জন্য অনেক গর্বের জিনিস। এই গর্ব নিয়ে যাতে আমরা থাকতে পারি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এই জিনিসটাই আমাদের সবচেয়ে প্রাণের প্রাণের জায়গায় থাকবে, ইভেন আমাদের হৃদয়ের জায়গা থাকবে। রূপগঞ্জবাসীকে বলবো, আপনারা জানেন যে বাংলাদেশটা অনেক বছর পরে আবার দেশটা নতুন ভাবে আঙ্গিনায় একটি সাজানো হচ্ছে। কারণ বাংলাদেশটা অনেক বছর ধরে বিভিন্ন মহলের মাধ্যমে, বিভিন্ন মানুষের মাধ্যমে বাংলাদেশকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। 2026 সাল, ইভেন এই বছরে যেই নববর্ষটা আসছে, আমরা নতুনভাবে নিঃশ্বাস নিতে পারছি, নতুনভাবে নতুন আঙ্গিনায় আমরা দেখতে পারছি। আমার হিসাবে বাংলাদেশের জন্য এই বছরটা সবচেয়ে ভালো একটি বছর যাবে। ইভেন রূপগঞ্জবাসীর জন্য অনেক ভালো একটি দিক যাবে, ইভেন নতুন আলোর দিকে দেখবে। যে আলোতে রূপগঞ্জের বাসীরা নতুন ধারায় রূপগঞ্জটা সাজাবে এবং স্বপ্ন রূপগঞ্জটা